কি অবস্থা ভাই ব্রাদার? আছেননি সবাই ভালো? আমিও তোমাদের দয়া আছি ভালো। আমার কি কাজ? খাইয়া দেয় তো কোনো কাম নাই, তাই আইলাম ঘুরতে। কই আইলাম সেটা না হয় একটু পরে বলি। তাই চারপাশটা একটু ঘুরাই ঘুরাই আপনাদের দেখাই দিই। দেখেন কেমনটা লাগে। দেখি মানুষ টিকিট কাটতেছে, ভিতরে যা দেখি আমি তো পুরাই অবাক। এত সুন্দর করে গেট সাজাইছে, এগুলো আবার গেটের মতন দেখা যায়, কিন্তু আসলে এগুলো গেট না, এগুলো টুনি বাল্ব দিয়ে সাজাইছে। এদিকে আবার মেয়েগুলো দেখতেছি কি যেন দেখতেছে। এবার একজন মহিলা আসতেছে সামনের দিকে। এটা আমার জীবনের প্রথম ব্লগ ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা মেয়েরে দেখলাম, সে আবার আমার ভিডিও করা থেকে আমরা সাইড করে দাঁড়াই কইলো, ভাই আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন। তাই আমি তার ভিডিওটি ডিলিট করে দিলাম। সামনের দিকে আরো যাইতেছি, দেখতে ভালোই লাগতেছিল আমারে। কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আমরা কই আসছিলাম। আমরা আসছিলাম খোলাহাটি বদরগঞ্জ নামক এক মেলাতে। এই মেলাতে আইসা আমার এত ভালো লাগলো। আসল কথা হচ্ছে কি জানেন, আজকে আমি বাসায় শুয়েছিলাম, এই যে মেলায় আসবো এটা কোনো আমার প্রোগ্রামই ছিল না। আমি জানতাম না যে আমার আজকে এই মেলাতে আসতে পারবো। এই জন্য এক অটোওয়ালা ভাই আমার বাসার সামনে আইসা বলে যে আমার একটা সিট খালি আছে, তুমি যদি যাও তাহলে চলে আসো তাড়াতাড়ি। তাই আমি আর বেশি কিছু না দেখা চলে এলাম তাড়াতাড়ি গাড়ির কাছে। তো আমি আস্তে আস্তে এগুলো ভিডিও করি নাই। আমি ভাবছিলাম যে মেলাটা হয়তো ততটা সুন্দর হবে না, তাই ভিডিও করি নাই। কিন্তু ভিডিও না করে আর পারলাম না। এত সুন্দর দৃশ্য দেখে আমাকে আর ধরে রাখতে পারলাম না নিজেকে, তাই ভিডিও করা শুরু করে দিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে, যাতে আপনারাও দেখতে পারেন। দিনের বেলায় ভিডিওটি কেমন হইতো তা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমি রাতের বেলায় ভিডিওগুলো করছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমরা যখন মেলায় প্রবেশ করছিলাম তখন ততটা মানুষজন কিচ্ছু ছিল না, কিছু সংখ্যক মানুষ ছিল, হয়তো 1-150 লোকের মতো ছিল। যত সময় যাচ্ছে তত মানুষের সমাগমও বেড়ে চলেছে। মানুষ সবাই টিকিট কেটা নিয়ে ব্যস্ত ছিল, তাই আমিও একটু টিকিট কাটছিলাম। আমি জানি যে গরিবের কপালে শিখে ছেড়ে না, তাই 2টো টিকিট কাটছিলাম শুধুমাত্র। এদিকে আমি আবার আমার ভিডিও একটু করে নিলাম। এক বন্ধুর কাছে ফোনটা দিয়েছিলাম ধরতে, সে ধরছিল, আমিও ফোনে ভিডিও করে নিলাম দেখানোর জন্য। মেলায় ঘুরতে আসছি, তাই খাওয়া দাওয়া না করলে হয়। তাই আমরা চলে গেলাম হোটেলে, কিন্তু হোটেলে যেয়ে দেখি এত পরিমাণ লোকের ভিড়, তাই ঠেলাঠেলি করে যাইতেছিলাম। অবশেষে কিছু খাইয়া নিলাম। খাওয়া দাওয়ার পরে বিলটা আমি পে করলাম। বিল দেওয়ার পরে আবার এদিকে চলে আসলাম। আপনারা যেগুলো দেখতেছেন ভিডিওতে, এগুলো আমরাও দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তাই বেশি দেরি হয়ে যাচ্তেছিল, তাই আমরা সবাই এক জায়গায় জড়ো হওয়ার পর বাসায় চলে আসবো, সেই জন্য একে ওকে ফোন দিতেছিলাম। আর এখানে যে গান বাজতেছিল বাইরে, ভাই ফোন দিয়েছি আর এক জ্বালা হয়ে গেছে। আমি কারো কথা শুনতেই পাইতেছিলাম না, না শোনা পাওয়ার কারণে বারবার ফোন কেটে দিতে হচ্ছিল, আবার ফোন দিতে হচ্ছিল। এত সুন্দর মাছের অ্যাকুরিয়াম দেখে আমি পুরোই অবাক হয়ে গেছিলাম, তাই ভিডিও না করে আর পারলাম না। দেখতে এত সুন্দর কিউট লাগছিল আমার কাছে, সবচেয়ে বেস্ট ছিল এটা আমার কাছে দেখার মতো। আর এক পাশে দেখছিলাম এত সুন্দর ফুলের টব, এগুলো দেখায় আমার একবারে মন খুশ হয়ে গেছে ভাই। তাই বাড়ি যাওয়ার কথায় প্রায় ভুলেই গেছিলাম, তাই আর দেরি না করে তাদেরকে ডেকে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আমার ভিডিওটি পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।